আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আমি পাপান ব্যানার্জি আপনাদের সাথেই রয়েছি। এই মুহূর্তে যে রাস্তাটির উপর আমি দাঁড়িয়ে রয়েছি সেটা দেখুন আমাদের ডিসেরগড় থেকে টুয়ার্ডস বরাকর বেগুনিয়া মোড় থেকে ডিসেরগড়ের দিকে যাচ্ছে এবং এই রাস্তাটি বরাকর থেকে পুরুলিয়ার সংযোগকারী একটি মেন রাস্তা। দেখুন এই রাস্তাটি কিন্তু টোটালি অন্ধকারে ডুবে রয়েছে। স্ট্রিট ল্যাম্প থাকলেও সেই স্ট্রিট ল্যাম্পটা জ্বলে না। স্ট্রিট ল্যাম্পটি যেদিনকে ইনস্টলমেন্ট করা হয়েছিল তারপর থেকে কিছুদিন জ্বলার পর থেকে স্ট্রিট ল্যাম্পগুলি অকেজো হয়ে পড়ে রয়েছে। মানুষজন কিন্তু যাতায়াত করছে এই রাস্তাটার ওপর দিয়েই, অন্ধকারের ওপর দিয়েই। বহুদিন আগেকার ঘটনা, এই রোডে আগে প্রায় চুরি ছিনতাই হতো, কিন্তু এই রাস্তাটিতে দেখুন আলো একদম বন্ধ হয়ে গেছে। যে রাস্তাটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের বরাকর বেগুনিয়া মোড় থেকে ডিসেরগড় যে ঝালবাগান দিয়ে যাচ্ছে, এই রাস্তাটি কিন্তু টোটালি অন্ধকার। আপনারা সেই রাস্তাটি দেখুন। এই রাস্তাটির চিত্রটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এটা বরাকরের দিক থেকে আসছে ডিসেরগড়ের দিকে, এবং আমি যদি একটুখানি পেছন দিকে হই, এবার দেখুন এই রাস্তাটি কিন্তু ডিসেরগড়ের দিকে যাচ্ছে। রাস্তাটিতে কিন্তু কোনো স্ট্রিট ল্যাম্প নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাটি কিন্তু পুরোপুরি অন্ধকারে ডুবে রয়েছে, কিন্তু প্রশাসনের কর্তা ব্যক্তিদের কোনো হেলদোল নেই যে এই রাস্তাটি যে লাইট কেন জ্বলে না, বা এখানকার যারা কাউন্সিলর রয়েছে বা বড় চেয়ারম্যান যারা এখানে রয়েছে তাদেরও কিন্তু কোনো হেলদোল হ্যাঁচখ্যাত নেই যে রাস্তাটির ওপর দিয়ে এত বড় একটা জনসংযোগকারী রাস্তা এবং গুরুত্বপূর্ণ রাস্তা, প্রতিদিন প্রায় লাখো মানুষ এই রাস্তাটিকে ব্যবহার করে তাদের বরাকর থেকে অন্যান্য জায়গায় যাবার জন্য, কিন্তু কারোরই কোনো হেলদোল নেই। প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে আমি বলবো, আবেদন করছি যে আপনারা যাতে এই উদ্যোগ নিন, যাতে এই রাস্তায় যে যতগুলো স্ট্রিট ল্যাম্প এখানে বন্ধ হয়ে অবিকল হয়ে পড়ে রয়েছে সেগুলিকে যত সম্ভব তাড়াতাড়ি মেরামত করে দিয়ে এই রাস্তাটিকে যেন সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়। এবং বিভিন্ন জায়গায় রাস্তাটি কিন্তু পিচ উঠে গেছে, এবং সেই রাস্তাটিকেও যদি প্যাচিং করে দেওয়া যায় তাহলেও অন্ততপক্ষে এখানকার যারা বরাকর থেকে ডিসেরগড় শিল্পাঞ্চলবাসীরা যারা রয়েছে তাদের অন্ততপক্ষে যাতায়াতের জন্য অনেকটাই সুবিধা হবে। ক্যামেরায় পাপান ব্যানার্জির সাথে রিপোর্টার পাপান ব্যানার্জি, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস, কুলটির ডিসেরগড়, পশ্চিম বর্ধমান জেলা থেকে। নমস্কার। আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই রোড যেটি বরাকর থেকে ডিসেরগড়ের দিকে যাচ্ছে। রাস্তাটির অবস্থা দেখুন, একদম টোটাল অন্ধকার, টোটালি রাস্তাটি অন্ধকারে ডুবে রয়েছে। এই রাস্তাটির উপরে যদি কোনোদিন কোনো বিপদ হয় তাহলে এর দায় কে নেবে? যদি কোনো বড় দুর্ঘটনাও ঘটে যায়, এই রাস্তার অন্ধকার এতটাই অন্ধকার যে এখানে দেখা যাচ্ছে না পর্যন্ত যে মানুষজন এখানে। দেখুন এই রাস্তাটা কিন্তু টোটালি অন্ধকারে ডুবে রয়েছে। গাড়িগুলি এক এক করে এখান দিয়ে পেরোয়, কিন্তু কোনো আলো থাকে না জিটি রোডের ওপরে। এটি মুখ্য জনসংযোগকারী রাস্তা বেগুনিয়া মোড় থেকে ডিসেরগড় পর্যন্ত। দেখুন এক এক করে সমস্ত গাড়িগুলি আসছে, এই অন্ধকারের মধ্যে দিয়েই তারা আসে। আপনাদের সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরলাম আমাদের ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস ক্যামেরার মধ্য দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িগুলি কিন্তু এক এক করে আসছে তার, এবং অন্ধকারের মধ্যে দিয়ে কিন্তু তারা চলে যাচ্ছে এইভাবে। দেখুন রাস্তাটি টোটালি অন্ধকারে ডুবে রয়েছে। আপনারা কি পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন? রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে, কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না। তো চলে এসেছি আজকে সেই ঠিকানায়, খুশি রেস্টুরেন্ট, যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতরা রোডের ওপরে, যেখানে আপনারা পেয়ে যাবেন ননভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স, লাঞ্চ, ডিনার সবকিছু অ্যাভেলেবেল রয়েছে। সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে। আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ, যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন। নমস্কার, আমি পুলকেশ দাতাই। খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, আপনাদের দিন ভালো কাটুক। আপনারা এখানে আসুন, খুশি রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন।